যুব ভারতী কেলেঙ্কারির দায় নিয়ে মমতা ব্যানার্জিকে বাংলার লজ্জা মমতাকে পদত্যাগ করতে হবে। মমতা ব্যানার্জি হায় হায় 300 কোটি টাকা লুট করলো কে? যুব ভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বজয়ী ফুটবল তারকা মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলতার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দাবিতে বুধবার দুপুরে সল্টলেক স্টেডিয়ামের বাইরে চোর চোর স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা। তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন। পাশাপাশি রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বসুর গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিতে থাকেন। শুভেন্দু বলেন শতদ্রু চুনোপুটি। তারা অরূপ বিশ্বাস সুজিত বসুর গ্রেপ্তারি চান। বাড়ির লোকজনকে বিনা পয়সায় নিয়ে এসে ছবি তুলেছে। বিরোধী দলনেতা আরো বলেন তিনি 3 দিন অপেক্ষা করেছেন, মুখ্যমন্ত্রী স্টেডিয়াম দেখতে আসেননি, তাই বিরোধী দলনেতা হিসাবে তিনি স্টেডিয়াম দেখতে এসেছেন। তিনি জানান তার সহকর্মী বিধায়কদের নিয়ে আমি এখানে এসেছিলাম। তারা জানতেন না, ভিতরে ঢুকে গিয়েছিলেন, মূল গেট বন্ধ ছিল, কিন্তু র্যাম্প থেকে ভাঙা স্টেডিয়াম দেখেছেন। শুভেন্দুর সঙ্গে এদিন ছিলেন 30 জন বিধায়ক। গত 13ই ডিসেম্বর লিওনেল মেসির মতো আন্তর্জাতিক আইকনকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ব্যারিকেড ভাঙা এবং চরম অব্যবস্থাপনা রাজ্যের ভাবমূর্তিকে আন্তর্জাতিক স্তরে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আটকে দিয়েছে, যদিও আমরা র্যাম্প থেকে দাঁড়িয়ে ভাঙা স্টেডিয়াম করতে বলি এবং আমরা মনে করি এটা এই রাজ্য সরকারের 15 বছরে চরম ব্যর্থতা, চুরি, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, নেপোটিজম এবং যেভাবে জলের বোতল করে পড়ে আছে দেখলাম আমরা। জল থেকেও কোটি টাকা বাণিজ্য করার পরিকল্পনা তৃণমূল। এত নিকৃষ্ট মানের মানসিকতা সংকীর্ণ চোর, ছিচকাচোরের উপরে 20 টাকার জলের বোতল 200 টাকা করে বেচেছে। দর্শকদের তাদের জলের বোতল ছাড়িয়ে নেওয়া হয়েছে। সংগঠিত চুরির বিরুদ্ধে রাজ্য সরকারের প্রভাব মুক্ত হয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করি এবং সাথে সাথে দোষী পুলিশ আধিকারিকদের বরখাস্ত, অরূপ সুজিতের জেল যাত্রা, এটাই আমাদের দাবি। নিরীহ দর্শকদের মুক্তি দিন, তাদের বিরুদ্ধে করা মামলা তাদের টাকা ফেরত দিন। এই 5 দিনের ফেরত দিন। আমরা তো ওয়েট করেছিলাম মুখ্যমন্ত্রী 3 দিনের মধ্যে পরিদর্শন করেননি, রাজ্যপাল মহোদয়কে আটকেছেন, আজকে আমাদের আটকালেন। আসতে পারিনি আমরা, এই গেটে আটকে গভর্নর সাহেব তো এই গেটে আটকে। আমরা তো অনেকটা ভিতরে ঢুকে গেছি এবং র্যাম্পের উপরে দাঁড়িয়ে স্টেডিয়াম ভাঙা দিতে। তো আমরা যেহেতু ল অ্যাবাইড পিপল, আমরা আইন মানা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস আছে, সেখানে যে আমরা স্টেডিয়ামের উপরটা উঠে দেখি। এরা কথা বলা তো দূরের কথা, বন্ধ করে দিয়ে পারি। বিজেপি মানুষের পার্টি, মানুষের স্বার্থে থাকে। 1 লক্ষ যুবক শহীদ হয়েছে। আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়ে হায়দ্রাবাদ পারে, দিল্লি পারে, মুম্বাই পারে, আর এই অপদার্থ চোর মমতা পারে না। আফটার অল তো এট দ্য এন্ড অফ দি ডে উই অল আর বাঙালি। আমরা পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গ একে হোল আজকে লজ্জিত হয়েছে, তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্যবৃত্তি। নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সায় টিকিট কেটে তাদের ছবি তোলা, সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল, অথচ হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি করে দেখা যায়। তাই বিজেপি জনগণের পার্টি, জনগণের স্বার্থ হানি হলে, যুবকরা ক্ষতিগ্রস্ত হলে, অর্থনৈতিক দুর্নীতি হলে বিজেপি লাগাতার 5 বছর মাঠে থেকেছে। এই ইস্যুতেও মাঠে ছিল। আমি অ্যারেস্ট করব অরূপ বিশ্বাস, সুজিত বসুর নাম এফআইআর দেখি। শতদ্রুত চুনোপুটি, শতদ্রুত চুনোপুটি, শতদ্রুত চুনোপুটি, অরূপ সুজিত চুনোপুটি, অরূপ সুজিত চুনোপুটি, শতদ্রুত চুনোপুটি, শতদ্রুত চুনোপুটি। এদিন সেই স্টেডিয়াম পরিদর্শনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কিন্তু স্টেডিয়ামের 2টি গেট বন্ধ থাকায় তারা সকলে সল্টলেক স্টেডিয়ামের ভিতরে ঢুকতে পারেননি। তারপর তারা বিধাননগর কমিশনারেটের সামনে এসে স্লোগান দিতে থাকেন, রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।